এখনকার সময়ে আমরা সবাই প্রায় ইয়ারফোনস ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তবে এই ইয়ারফোনস ব্যবহার করাটা কতটা সেফ, দিনে কতক্ষণ আমাদের ইয়ারফোনস ব্যবহার করা উচিত, এই সমস্ত কিছুর ব্যাপারেই আজকের আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকের আমি কথা বলবো ইয়ারফোনস ব্যবহার করার সময় কি কি সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। এখনকার সময় ইয়ারফোন ছাড়া দৈনন্দিন জীবনযাপন করা খুবই কঠিন, আর ইয়ারফোন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতেও পারি, তবে কতক্ষণ আমরা ইয়ারফোন ব্যবহার করছি আর কতটা ভলিউমে আমরা ইয়ারফোনটা ইউজ করছি সেটা আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। আমাদের দিনে কতক্ষণ ইয়ারফোনস ব্যবহার করা উচিত আর কতটা ভলিউমে ইয়ারফোনস ব্যবহার করা উচিত সেটার জন্য একটা নিয়ম আছে, সেটাকে আমরা বলি 60-60 রুল। এই 60-60 রুল অনুযায়ী দিনে 60 মিনিট মানে 1 ঘন্টা আমরা ইয়ারফোনস ব্যবহার করতে পারি, আর ভলিউম সবসময় 60% অফ দ্য ম্যাক্সিমাম ভলিউম রাখা উচিত। এবার যদি আপনাকে রেগুলারলি ইয়ারফোন ব্যবহার করতে হয় তাহলে আপনি কি করবেন? আমাদের অনেককেই অনেকক্ষণ ধরে ইয়ারফোনস ব্যবহার করতে হয়, যারা অফিসে কাজ করেন বা যারা পড়াশোনা করছেন তাদের অনেকক্ষণ ইয়ারফোনস ব্যবহার করতে হয়। তো সেই সব ক্ষেত্রে যদি আমরা স্পিকার ব্যবহার করতে পারি তাহলে ইয়ারফোনের ব্যবহার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমরা ওভার দ্য ইয়ার হেডফোনস ব্যবহার করতে পারি। যে ইয়ারফোনস কানের ভিতরে আমাদের আটকানো থাকে সেই ইয়ারফোনসের তুলনায় ওভার দ্য ইয়ার হেডফোনস অনেকটাই কম ক্ষতিকর আমাদের জন্য। আর ইয়ারফোনস কেনার সময় সবসময় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোনস আমাদের কেনা উচিত। এছাড়াও আমাদের ইয়ারফোনস কারোর সঙ্গে শেয়ার করা উচিত না, কারণ আপনি যদি ইয়ারফোনস এক্সচেঞ্জ করেন বা শেয়ার করেন তাহলে ইয়ার ইনফেকশন হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। এবার আমরা যদি দীর্ঘ সময় ধরে ইয়ারফোনস ব্যবহার করি তাহলে কি কি সমস্যা আমাদের দেখা দিতে পারে। প্রথমেই যে সমস্যাটা সবচেয়ে সাধারণত আমরা দীর্ঘক্ষণ ধরে ইয়ারফোনস ব্যবহার করার কারণে যেটা দেখে থাকি সেটা হচ্ছে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। মাঝে মাঝে ইয়ারফোনস এক্সচেঞ্জ করার কারণে বা কারোর সঙ্গে শেয়ার করার কারণে ইয়ার ইনফেকশন হতে পারে। মাঝে মাঝে অনেকক্ষণ ধরে ইয়ারফোনস ব্যবহার করার কারণে কানে একটা রিংইং সাউন্ড বা টিনিটাস হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কানের পর্দার উপর ভ্যাক্স ডিপোজিশন প্রচণ্ড পরিমাণে হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে নয়েজ ডিস্টরশন বা নয়েজ সেন্সিটিভিটি হওয়ার সম্ভাবনাও দেখা গেছে। এবার আমরা জানবো ইয়ারফোনস দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করার জন্য কি কি সমস্যা দেখা দিলে আপনার ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত। প্রথমেই হচ্ছে আপনি যদি কানে কম শব্দ শুনতে পান, অর্থাৎ আপনার যদি হিয়ারিং লস হয়ে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। এছাড়াও কানে যদি ব্যথা হয়, কানে যদি ভারী কিছু অনুভব করেন, কানে যদি টিনিটাস হয়, রিংইং সাউন্ড হয়, তাহলে অবশ্যই সেগুলো ফেলে রাখবেন না। আর আপনি যখনই একটা ইএনটি বিশেষজ্ঞর কাছে যাবেন তখনই দেখে নেওয়া হবে যে আপনার কানের পর্দায় কোনো রকম ড্যামেজ হয়েছে কিনা বা কোনো রকমের অত্যধিক বেশি ভ্যাক্স ডিপোজিশন হয়ে গেছে কিনা। আর কানের সমস্যার ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু হবে তত ভালোভাবে সাকসেসফুলি চিকিৎসা করা সম্ভব। আজকের এই ইয়ারফোন সম্বন্ধে এই ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।